হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো র্যাঙ্ক ইউটিউব চ্যানেল। আমরা প্রথমে যখন নতুন ইউটিউব চ্যানেল খুলি তখন আমাদের চ্যানেলটি অনেকের আছে সার্চ দিলে আসে না, বা আমরা গুগলে সার্চ দিলে আমাদের চ্যানেলটি আসে না। কিভাবে আমরা সার্চ দিলে আমাদের চ্যানেলটি যাতে চলে আসে সেটি করতে পারি। সেটি আমাদের করার জন্য আমাদের কিছু সেটিংস সঠিকভাবে সেট আপ করতে হবে এবং কিছু কিছু ক্ষেত্রে এসইও করতে হবে। এক্ষেত্রে যদি এগুলো যদি আপনি করেন সঠিকভাবে তাহলে আপনার চ্যানেলটি র্যাঙ্ক করবে, অথবা সার্চ দিলে সবার আগে আসবে। আপনি এ টু জেড ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আপনার চ্যানেলটি সেটিংগুলো সেট আপ করবেন এবং এসইও করবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি তাহলে আপনার চ্যানেলটি অবশ্যই র্যাঙ্ক করবে এবং সার্চ দিলে সবার আগে চলে আসবে। আপনার প্রতি অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। প্রথমে আপনি যে কাজটি করবেন সেটি হলো আপনি আপনার ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে চলে যাওয়ার পর আপনার চ্যানেলে যাবেন। চ্যানেলে যাওয়ার পর ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন। ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পারবেন কাস্টমাইজেশন। এই কাস্টমাইজেশনটা আপনি কিভাবে করবেন। প্রথমে এখানে আপনি ক্লিক করবেন। তারপর দেখুন প্রথমে আপনার কি বলছে। এখানে প্রথমে আমরা অনেকেই দেখি যে আমাদের ইউটিউবে এই যে লেআউটে আপনি দুইটা ভিডিও সেট করতে পারেন। সেটা কিভাবে করবেন সেটা হলো এখানে আপনি দুইটা লিঙ্ক দেখতে পাবেন। এখানে আপনি ভিডিও দুইটা সেট আপ করে দিতে পারেন যাতে কেউ চ্যানেলে আপনার ঢোকার সাথে সাথে এই ভিডিওটা অটোমেটিকলি চলে আসে। আপনি অনেকেরই দেখবেন যে আমরা ওই চ্যানেলটি ভিতরে যাওয়ার পরেই তার একটা ভিডিও আমাদের সামনে অটো এসে পড়ে। সেটাই হলো এখানে আপনি সেট আপ করে দিতে পারেন। প্রথমে এই কাজটি আপনি নতুনভাবে নাও করলে সমস্যা নেই, পরবর্তীতে করতে পারবেন। তারপর ব্র্যান্ডিং এ কি আছে দেখি। ব্র্যান্ডিং এ কি আছে, প্রথমে আপনার চ্যানেলের একটি লোগো সেট আপ করতে হবে। এখান থেকে আমি অলরেডি লোগো সেট আপ করে নিয়েছি। আপনাকে এইভাবে আসবে, আপনি এখানে ক্লিক করে একটি লোগো সেট আপ করে নেবেন। তারপর হচ্ছে একটি কভার ফটো দিতে হবে 2048 বা 1152 এভাবে দিয়ে একটা কভার ফটো আপনি সেভ করবেন এখানে। তারপরে যেটা হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। ভিডিওতে আপনি দেখবেন আপনার ভিডিওর কর্নায় আপনার চ্যানেলের এই লোগোটা কিন্তু আপনি দিয়ে দিতে পারেন, অথবা আপনার সাবস্ক্রাইব বাটন দিয়ে দিতে পারেন। আমি এখানে আমার চ্যানেলের লোগোটা দিয়ে দিলাম। এই ব্র্যান্ডিং এই তিনটি কাজ আপনি করবেন। তারপর আসি বেসিক ইনফোতে। বেসিক ইনফোতে যেটা আপনি করবেন, প্রথমে আপনার চ্যানেল সম্পর্কে বা আপনার সম্পর্কে আপনি কি নিয়ে এখানে ভিডিও করতে চান সেই সম্পর্কে প্রথমে এই ডেসক্রিপশন লিখবেন। এখানে আপনার আসবে ডেসক্রিপশন। এখানে আপনি চ্যানেল সম্পর্কে সুন্দর করে একটি ডেসক্রিপশন লিখবেন। ডেসক্রিপশনটা কিভাবে লিখবেন আমি আপনাদের বলে দিই। আপনি চ্যানেলটা যে রিলেটেড ওই রিলেটেড আপনি একটি ডেসক্রিপশন লিখবেন। দেখুন আপনি যদি আমার চ্যানেলটা হলো টেক রিলেটেড, আমি যদি টু রিলেটেড একটি ডেসক্রিপশন লিখে রাখি সেক্ষেত্রে সঠিক হবে না। যেহেতু আপনি যে কাজটি করবেন, আপনার চ্যানেল রিলেটেড যে ভিডিওগুলো আপনি আপলোড করবেন সেই রিলেটেড আপনি একটি ডেসক্রিপশন এখানে লিখবেন। তারপর এখানে চ্যানেল ইউআরএল, এটা আপনার যখন 500 সাবস্ক্রাইব হবে তখন এটি আপনি ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তারপর আছে লিঙ্কস। আপনি এখান থেকে আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো নিতে পারবেন। দেখুন এখানে যদি আমি এই যে অ্যাড লিঙ্কে ক্লিক করে দেখুন এখানে লেখা কি আসছে, লিঙ্ক টাইটেল এবং ইউআরএল, এই দুইটা আপনি এখানে দিয়ে আপনি এখান থেকে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করে নেবেন। তারপর হচ্ছে আমাদের কাছে কি কন্ট্যাক্ট ইনফো। এখান থেকে এই যে কন্ট্যাক্ট ইনফোতে আপনি আপনার যে মেইলটার মাধ্যমে আপনার সাথে যে কেউ যোগাযোগ করতে পারে সেই কন্ট্যাক্ট মেইলটা আপনি এখান থেকে আপনি দিয়ে দিতে পারেন। এটা আপনার ইচ্ছা, আপনি এইগুলো আপনি অবশ্যই করবেন। এই সেটিংগুলো আপনি এখানে অবশ্যই মেইলটা আপনার যে মেইল দিয়ে আপনার ইউটিউব চ্যানেল খোলা ওই মেইলটা না দিয়ে একটা অন্য মেইল দিয়ে রাখবেন, যেটা আপনি ওপেন রাখেন অল টাইম, ওই রকম একটা মেইল দিবেন অবশ্যই এখানে। তারপর এখানে কাজ শেষ। তারপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এসইও করতে হবে। এসইও করার ক্ষেত্রে আপনি প্রথমে যে কাজটা করবেন সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি এই চ্যানেলে যাবেন। চ্যানেলে যাওয়ার পরে এখান থেকে কান্ট্রি রেসিডেন্স, এখান থেকে আপনি বাংলাদেশ দিয়ে দেবেন।
সো বাংলাদেশ দেওয়ার পরে এখান থেকে আপনি কিওয়ার্ডে কি লিখবেন, আপনার কিওয়ার্ডে আপনি যে বিষয়টি বেশি লিখবেন সেটা হলো আপনার চ্যানেলের নাম। সো এখান থেকেই কিন্তু আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে। সো আপনার কিওয়ার্ডগুলো আপনি কিভাবে লিখবেন, প্রথমে আপনি আপনার চ্যানেলের নামটা 10-15 বার চ্যানেলের শুধু নামটা লিখবেন। আপনি এখানে ঘুরিয়ে ফিরিয়ে প্রথম অর্ধেক যদি আপনার চ্যানেলের নামটা একটু বড় হয়, ছোট বড় করে বা ফুল করে আপনি অনেক সুন্দরভাবে এখানে বারবার চ্যানেলের নামটা লিখে দিবেন। এবং এখানে আরো কিছু লিখবেন যেটা আপনার ভিডিও রিলেটেড বলতে আপনার ভিডিওতে আপনি কি কি নিয়ে ভিডিও করতে চাইছেন, বা এখানে দেখুন আমি অল টেক, এবার সফটওয়্যার টেক, বাংলা টিউটোরিয়াল, আমি এইসব নিয়ে ভিডিও করি, এইসব নিয়ে আপনি এখানে এগুলো লিখবেন। আপনি সুন্দর করে এগুলো আপনি এখানে বসিয়ে দেবেন, তাহলে আপনার চ্যানেল 100% র্যাঙ্ক করবে। আপনি দেখবেন সার্চ বক্সে আপনার চ্যানেলটি সবার আগে এসে পড়বে। সো প্রথমে মেইন এখানে হলো আপনার চ্যানেলের নামটা। সো এখানে আপনার চ্যানেলের নামটা সুন্দরভাবে বারবার লিখবেন। প্রথম পদ্ধতি আপনার চ্যানেলটি, আমার যেমন টেকনোলজি টিচার বিডি, আমি দেখুন এখানে অনেক জায়গায় লিখছি টিচার বিডি, আবার টেকনোলজি বারবার লিখছি। সো এই রিলেটেড আপনি বেশি লিখবেন। আর হচ্ছে আপনার ভিডিও রিলেটেড বলতে আপনি মনে করেন এখন আপনি টেক নিয়ে ভিডিও করেন, তো টেক রিলেটেড যত ভিডিও আছে, যেমন আমি অ্যাপস নিয়ে ভিডিও করতে চাচ্ছি, তারপর ফাইবার নিয়ে, আপওয়ার্ক নিয়ে ইত্যাদি আমি অনেক নিয়ে ভিডিও করতে চাচ্ছি। সো সেইগুলোই আপনি এখানে বারবার আপনি এখানে লিখবেন। দেখুন লিখার পরে যে কাজটি করবেন, আপনি এখানে ইন্টারফেস করবেন, তাহলে এইটা সেট হয়ে যাবে। ভিডিও দেখুন আমি এখানে একটা আপনাদের লিখে দেখাই, যেমন লিখুন ভিডিও এডিটিং। সো ভিডিও এডিটিং আমি এখানে লিখলাম, তারপর এখান থেকে আপনি যে কাজ করবেন ইন্টারফেস করবেন। দেখুন এটি সেট হয়ে গেছে। আপনি অবশ্যই এটা লেখার পরে ইন্টারফেস করবেন, তাহলে এটা সেভ হয়ে যাবে এখানে। সো এখানে এইভাবে লেখার পরে সবকিছু লেখার পরে এদের নিচে দেখুন সেভ অপশন আছে, এখান থেকে আপনি যে কাজটি করবেন সেভ অপশনে ক্লিক করবেন। সো আমি বারবার বলি এটাই কিন্তু মূলত এসইও, এই এসইওটা সুন্দরভাবে আপনি করবেন। সো আমি বারবার বলে দিচ্ছি যে এখানে কি কি আপনি লিখবেন, আপনার ভিডিওর রিলেটেড যত কিওয়ার্ড আছে আপনি ওই কিওয়ার্ডগুলো এখানে লিখবেন, এবং আপনার চ্যানেলের নামটা ঘুরিয়ে ফিরিয়ে বা ডাইরেক্ট চ্যানেলের নামটা এখানে 10-12 বার লিখে দিবেন। আপনি 10 থেকে 15 বার লিখবেন এখানে আপনার শুধু চ্যানেলের নামটা, এবং আপনার ভিডিও রিলেটেড যত কমেন্ট আছে এখানে আপনি ভিডিও রিলেটেড সব কমেন্ট গুলো আপনি কিওয়ার্ডগুলো এখানে সব লিখবেন, তাহলে আপনার চ্যানেল অবশ্যই দেখবেন সার্চ বক্সে সবাই আগে এসে পড়ছে। সো এখান থেকে সব লেখার পরে এখান থেকে আপনি সেভ আছে নিচে দেখুন সেভ, ক্যান্সেল সেভ, এখান থেকে আপনি সেভে ক্লিক করবেন। এখানে আপনি 500টা পর্যন্ত কিওয়ার্ড লিখতে পারবেন। সো দেখি আমার চ্যানেলটা এখন প্রথমে সার্চ দিলে আমার প্রথমে আসে কিনা। সো আমি এখানে দেখুন সার্চ দিলাম, আমার চ্যানেলের নাম হলো টেকনোলজি টিচার বিডি। সো আমি এখানে লিখলাম টেকনোলজি টিচার বিডি। দেখুন টেকনোলজি টিচার ভিডিও আমি লিখলাম, দেখি আমার চ্যানেলের নামটা আসে কিনা। এই দেখুন আমার চ্যানেলের নাম আসে পড়ছে অলরেডি টেকনোলজি টিচার ভিডি। সো তারপর আমি এখন ইউটিউবে দেখিয়ে দিই আমার চ্যানেলের নামটা ইউটিউবে আসে কিনা। ইউটিউবে সবার সার্চ দিলে আমার চ্যানেলের নামটা আসে কিনা আমি একটু দেখি, আপনাদেরও দেখিয়ে দিই। সো আমি যেভাবে আপনাদের দেখিয়ে দিলাম এভাবে যদি আপনি এসইওটা সুন্দরভাবে করেন, সেটিংগুলো সেট আপ করেন, তাহলে আপনাদের চ্যানেল 100% সার্চ দিলে সবার আগে আসবে, এবং আপনার চ্যানেল 100% র্যাঙ্ক করবে। সো আপনারা ঠিক এভাবেই কাজটি করবেন। সো আমি এখানে লিখলাম ইউটিউবে টেকনোলজি টিচার ভিডিও, দেখি আমার চ্যানেলটা আসে কিনা। দেখুন এই যে সবার আগে আমার চ্যানেলটি কিন্তু আসে পড়ছে। সো আশা করি এভাবে আপনি কাজগুলো করবেন, তাহলে আপনার আর কোনো প্রকার সমস্যা হবে না আমি আশা করি। সো আপনার প্রতি অনুরোধ থাকবে আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। সো পরবর্তী আপডেট না পর্যন্ত ভালোই থাকবেন, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।